জীবনটা আল্লাহর জন্য গড়ে ওঠেনি। যদি উঠতো সমাজের বুকে এই আয়াতের পথে সত্যি যদি আমরা অটল থাকতাম, তাহলে আমাদের যে বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য খাচ্ছি এগুলো বর্জন করতাম এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতাম। আমার গোটা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ, তাহলে কেন আল্লাহর রাস্তায় আমি ব্যয় করবো না? আপনাকে তো বলেনি যে ইনকাম করো না, তোমরা শুধু আল্লাহর ইবাদত করে কাটাও, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আপনার ইবাদতের সাথে সাথে ইনকাম করার কথা বলা হয়েছে। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু, কত বেনিফিট রেখেছে। একজন মানুষ হালাল পন্থায় ইনকাম করে যদি সন্তান এবং স্ত্রী পিতা মাতার জন্য আপনার কাপড় চোপড় থেকে খাদ্য দ্রব্য যা কিছু স্ত্রী সন্তান মা পিতার জন্য যদি খরচ করে, এটা সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় লেখা হবে। আপনি কিভাবে আল্লাহকে পেতে চান? একজন মানুষ বলেছে যে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার অন্তরের মধ্যে ঈমান আছে। সে দাবি করছে আমার জীবনটা আল্লাহর জন্য কেটেছে। নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আছে। এই দাবিটা কি সত্যি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করলো সে কাফির হলো। তাহলে হিসাব করুন, যে বলছে নামাজ নাই পড়ে ঈমান আছে, কিভাবে ঈমান থাকলো? নামাজ না পড়ে কিভাবে ঈমান থাকলো? কোন দিক দিয়ে ঈমান আছে? যার সালাত নেই তার তো কিছুই নেই, তার কুরবানিও নেই। যার সালাত নেই কুরবানিও নেই। সূরা কাউসারের তাফসীর করবেন, ইন্না আতাইনাকাল কাউসার, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ফাসাল্লি, তোমরা সালাত আদায় করো, ওয়ান নাহার, এবং কুরবানি করো। আগে সালাতের কথা বলা হয়েছে, তারপরে কুরবানি। তাহলে যে সালাত আদায় করে না সে বলছে ঈমান আছে। একজন মানুষ আপদ বিপদে, যে একজন মানুষের বা যে কোনো আপদ বিপদে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাই না? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার দিকে প্রত্যাবর্তন করব, তার দিকে ফিরে যাব। তাহলে বেনামাজি কিসের ইন্না লিল্লাহ? ওই বেনামাজি যখন মারা যাবে, কোনো মানুষ মারা যাবে শুনবে, শোনা মাত্র কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি না? কিসের ইন্না লিল্লাহ? ওর জন্য, ওর জন্য ইন্না লিল্লাহ নেই। ও তো মুশরিক, ও তো কাফের, ও তো বেঁচে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেনি, ও আল্লাহর রহমতের ব্যাপারে চিনেনি, আল্লাহর দেওয়া বিধানকে চিনেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে তার জীবনটা কাটেনি, আল্লাহর জন্য তার জীবনটা অতিবাহিত হয়নি। কিসের ইন্না লিল্লাহ? ওকে ট্যাং ধরে নিয়ে যেতে বুদ্ধি দিয়ে আসতে। এটাই হচ্ছে সবচেয়ে সালিহীনদের নীতি, এটাই মাসলা। ও মারা গেলে ইন্না লিল্লাহ করা যাবে না। তাহলে কিভাবে তার গোটা জীবনটা কাটলো? কাটেনি আল্লাহর জন্য। মানুষ কাটিয়েছে বাহ্যিক প্রতিযোগিতা করে, মানুষ কাটিয়েছে নিজের ভোগ বিলাসিতা আয়েশে তার জীবন কাটিয়ে, আল্লাহর জন্য জীবনটা কাটাতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহ যিকির স্মরণ থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়, আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। আর যাদেরকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াফদালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জীবন থেকে সরে গিয়েছে, আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে, সেই মূলত ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। খাসিরুন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুল মাউত। তোমাদের যে টাকা পয়সা আছে, যা আমি দিয়েছি রিজিক, সেই রিজিক হবে আহাদুকুল মাউত, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহর রাস্তায় ব্যয়, আমাদের এই সমস্ত পরিস্থিতিতে যতগুলো মানুষ আছি, কম বেশি সম্পদ আমাদের আছে। যদি সম্পদ, একটা জমি ধরেন আমার 10 বিঘা জমি আছে, 1 বিঘা বিক্রি করে মসজিদের নামে দিতে পারতাম, গোটা জীবনটাই তো আল্লাহর জন্য, তাহলে আল্লাহর রাস্তায় দিতে পারবো না আমরা? অবশ্যই পারবো। কিন্তু আল্লাহর নামে বলেছি, আল্লাহর জন্য জীবনটা কাটিয়েছি, কিন্তু অন্তরস্থল থেকে আল্লাহর জন্য জীবনটা কাটাতে পারিনি, নিজের মধ্যে জীবনটা কাটিয়েছি। যদি হতো এই সমস্ত পূর্বশীদের জন্য অন্য জায়গায় অন্য কোথাও দান সাদাকার জন্য মানুষকে বলে বেড়াতে হতো না যে আমাদের মসজিদে কিছু অর্থ সম্পদ দেন, যদি মানুষ সজাগ থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতো, তাহলে মানুষকে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হতো না। মানুষ নিজেই মসজিদটাকে তৈরি
করে ফেলবো। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবন কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কি পেয়েছো তোমরা যে দয়ালু রব থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল। এতটা দয়ালু রব থেকে কি জিনিস পেয়েছো, সেই জিনিস থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিল। আজকে ঈদুল আজহা উপলক্ষ করে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেখলাম, আমি ফজরের সালাত আদায় করে বাড়ি থেকে বেরিয়েছি, গাড়িতে আসার সময় দেখছি আপনাদের এই আশপাশ এলাকায় বেশি হয়, আমাদের ওইদিকে এগুলো হয় না আর করতেও পারে না। আমরা বড় পদক্ষেপ নিয়েছি যে ঈদুল আজহার দিনে উপলক্ষ করে গান বাজনা, নামাজ পড়ছে ঈদগাহে, বক্সে নিয়ে গান বাজনা চাই কোথায়? শরীয়তকে কলঙ্কিত করেছে, ডুবিয়েছে শরীয়তকে। গান বাজনা ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে হারাম ঘোষণা করেছে। তারপরে ঈদুল আজহার দিনে, এই দিনে মুসলিমদের জন্য, মুসলিম উম্মাহর জন্য একটা খুশির দিন। এই দিনে মুসলিম উম্মাহরা বেশি বেশি ইবাদত করবে, আমল করবে, তারা এই গান বাজনার দিকে থাকবে না। তারা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে আমল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা বেশি বেশি আমল ইবাদত করে তাদের দিনটা অতিবাহিত করবে। মানে যুবকেরা গান বাজনা এনে বাজাচ্ছে, মনে করছে এটাই শরীয়ত। তাদেরকে জানা উচিত ঈদুল আজহা, ঈদুল ফিতর কিভাবে আদায় করা হয়, তার হক কিভাবে আদায় করা হয়, তাদেরকে জানতে হবে। এই দিনে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেরিয়ে ঈদুল আজহার হক আদায় করা যায় না। এই দিনে গান বাজনা বাজিয়ে ঈদুল আজহার হক আদায় করা যায় না। আপনাকে সজাগ হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানের উপরে আপনাকে আমল করতে হবে। আল্লাহ দেওয়া বিধান, আল্লাহ আনুগত্য না করে, জীবনটা অতিবাহিত না করে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে জীবনটাকে শেষ করে দিচ্ছি আমরা। মনে রাখবেন, সূরা ইব্রাহিম পড়বেন, 22 থেকে আয়াত পড়া শুরু করবে, 22 নম্বর আয়াতটা তাফসীর সহ করে পড়বেন। কি বললাম? সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 22 নম্বর আয়াত পড়বেন, যেটা বলা হয়েছে শয়তান ইবলিস বিশেষ ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিয়ে নিয়েছিলেন। কাল কিয়ামতের মাঠে যখন জান্নাত আর জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, তখন যারা ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে, তার ধোঁকায় পড়ে জীবনটা শেষ করে দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল বিরোধিতায় জীবনটা কাটিয়েছে, এরকম একটা কাজ করে ইবলিস দাঁড়াবে আর ভাষণ দেবে মানুষকে, জনস্রোতের সামনে ভাষণ দেবে। ইবলিস বলবে যে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিল, বলেছিল তোমরা দুনিয়া থেকে এই সব কার্যকলাপ করলে, এই আমল করলে, ইবাদত করলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবে, সেই ওয়াদাটাই সত্য ছিল। আমি ইবলিস যে ওয়াদা দিয়েছিলাম চলো জেনা করো, মদ খাও ইত্যাদি বলেছিলাম, সেই ওয়াদা আজ আমি ভঙ্গ করলাম। তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না। ইবলিস বলবে তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, আমি জাহান্নামে যাব, তোমরাও জাহান্নামে যাবে, চলো। তবে ইবলিস এখানে একটা কথা বলবে, যে বলবে তোমাদেরকে তো কোনোদিন আমি হাত ধরে অন্যায় দিকে নিয়ে যাইনি। নিয়ে গিয়েছে ইবলিস, দেখাতে পারবে ইবলিসকে দেখেছেন কোনোদিন যে তাকে হাত ধরে নিয়ে চল জেলা করতে যাবো, চল আজকে দিনের দিন বিয়া খাবো, তারপরে গান বাজনা বাজাবে, যেখানে নাচবো, চল এখানে চল বলেছে? ইবলিস এসে হাত ধরে নিয়ে গেছে সেসব জায়গায়। আর মুসলিমরা সেটাকে গ্রহণ করে যে কার্যকলাপ, সে পাপের দিকে নিমজ্জিত হয়েছিল। ইবলিস সেদিন বলবে, অস্বীকার করবে আমাদেরকে এবং আমাদেরকে জাহান্নামে যেতে হবে যদি তার প্ররোচনায় করে আমাদের জীবনটাকে যদি ধ্বংস করে দিই, তাহলে তাই হবে। মানুষ আজকাল সঠিক পথ ছেড়ে, সঠিক দিশা ছেড়ে বেপথে বেদিকের দিকে চলে যাচ্ছে। মানুষ সঠিক পথ থেকে কাজ করে দিচ্ছে। আবার যেটুকু আমি গবেষণা করেছি, স্টাডি করেছি, আমার মতে সহিহ সুন্নাহ ভাবে, আল্লাহ ঘৃণিত ভাবে, আল্লাহর বিধানকে মেনে এই মসজিদের যারা এই ছায়াতলে আছে, এই মসজিদের ছাদের নিচে যারা আছে, তারাই হচ্ছে আহলুল হাদিস। তারা ব্যতীত যারাই যত কার্যকলাপ ভাবে সালাত আদায় করছে, আল্লাহর কসম করে বলতে পারি এবং কাল কিয়ামতের মাঠে সাক্ষী হবো ইনশাআল্লাহ, তারাই মূলত হকের পথে আছে এবং তারাই সঠিকটা আদায় করবে। কোরআন হাদিস খুঁটিয়ে দেখেন, তারা যখনই বলবে এটা হাদিস বিরোধী কথা, তখনই তারা ছুড়ে ফেলবে। এর নামই হচ্ছে আহলুল হাদিস। তারা কোনো মানুষের মন গড়া মনস্ক কথাকে মেনে নেয় না। তারা মনের কথাকে, মানুষের কথাকে, আলেমের কথাকে প্রাধান্য দিয়ে তাদের জীবনে অ্যাপ্লাই করে না, করে তারা কোরআন হাদিসকে সম্মুখে রেখে তারা ইবাদত আমল করে। আমি সাবিরা
হুজুরের মতো যে সে একটা কথা বলে দিলাম, ওই কথাটাকে গ্রহণ করে জনস্রোত বেড়ে গেল, ওইটা সবাই আমল করছে, আমরাও করে দিলাম, এটার নাম সঠিক ইসলাম নয়। সঠিক ইসলামকে আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানের উপরে অটল থাকতে হবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া তলে ছায়াদার করবে। আমার বক্তব্য লম্বা চওড়া করতে চাইছি না, 2 মিনিট বলে আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর ছায়া ব্যতীত আর সে ছায়া ব্যতীত বিশেষ ছায়া ব্যতীত কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না। মানুষ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে, মাথার উপরে সূর্য টকবক টকবক করে ফুটবে, মগজ টকবক করে ফুটবে, যেমন ফুটন্ত পানি যেমন টকবক করে, এইরকম পরিস্থিতি হবে। এখন যেরকম গরম পড়ছে, কিছুদিন আগে গরম পড়ছিল, মাঠে কেউ থাকতে পারছিলেন? মাঠে সকাল থেকে দুপুর অব্দি ছায়া খোঁজাখুঁজি করছিলেন, যে একটু ছায়া পেলে আশ্রয় নিয়ে আবার কাজটা শুরু করবো। এইরকম পরিস্থিতিতে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে, তার আনুগত্য করে, তাদের মধ্যে 7 শ্রেণীর মানুষকে সে বিশেষ ছায়া পেলে ছায়া দান করবে। প্রথম নম্বরে যে ইমাম মুআদিল, যে ন্যায়পরায়ণ শাসক, সংক্ষেপে বলেছি। 2 নম্বরে হচ্ছে যে যুবক, তার যৌবনকালকে আল্লাহ ইবাদত করে গড়ে উঠেছে। ঠিক যার সম্পর্ক মসজিদের সঙ্গে থেকেছে, যা কোনো সুযোগই নাই, অবৈধ মিলনের জন্য মানুষদেরকে আহ্বান করে, পুরুষ এবং যুবকদেরকে বলে চলো প্রেম ভালোবাসা করে, এবং সেখান থেকে ফিরে আসে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি রবকে ভয় করি। 4 নম্বরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে যে ব্যক্তি এমন ভাবে দান সদাকা করে তার ডান হাত জানতে বাম হাত জানতে পারে না। 6 নম্বরে হচ্ছে যে ব্যক্তি পরস্পরের উপরে মহব্বত রাখে, এত তৃপ্ত হয়, আবার সে কোনো উপরে পৃথক হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। 7 শ্রেণী শেষ ক্যাটাগরির মানুষ হচ্ছে আল্লাহকে স্মরণ করে তার চক্ষু হতে প্রস্ফুটিত হয়। এই শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভয়াবহ পরিস্থিতিতে 4 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিজয়ী বলতে ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় বলবে, কোথায় আমার মর্যাদার উপরে মহব্বতকারীরা? আজকের দিনে আমি তাদেরকে বিশেষ ছায়া দান করব। আজ এই কথাগুলো আমরা সকলে শ্রবণ করলাম, বাস আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর একটা তশরিক ছিল মাঝে 13 তারিখ পর্যন্ত পাঠ করতে থাকবে। আপনাদের সমাজের পরে তাকবীর পাঠ করতে থাকবে। পরিশেষে আমরা সুবহানাল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা, ইয়া আল্লাহ, যে কথাগুলো শ্রবণ করলাম সকলকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই ঈদুল আজহার দিনে আমাদেরকে সুস্থভাবে, শৃঙ্খলাভাবে আমাদেরকে ঈদুল আজহার বাকি কার্যকলাপগুলোকে আমাদেরকে সম্পূর্ণ করার সুযোগ এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছি, তাদের কীর্তি বিচ্ছুতিগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা এখনো অসুস্থতায় রয়েছে, অসুস্থতার কারণে হয়তোবা ঈদের সালাত আদায় করতে পারিনি, তাদেরকে তুমি পরবর্তীতে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।